যে সর্বপ্রথম কবরের জগতে যদি কেউ যায়, মৃত্যুর মাধ্যম দিয়ে কবরের জগতে যাইবে, কবরের জগতে যাওয়ার পরে রব্বে কারিম সর্বপ্রথম আপনাকে 3টা প্রশ্ন করবে। তখন সেখানে কিন্তু দুনিয়ার কোনো প্রশ্ন থাকবে না। 3টা প্রশ্ন, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? জোরে বলেন ঠিক কিনা? যদি রবকে, নবীকে, দিন কি, এই 3টা প্রশ্নের জবাব দিতে না পারি, বলেন এই 3টা প্রশ্নের জবাব দিতে হলে আমাকে আগে মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে, এরপরে আমাকে প্রশ্ন করা হবে। আর যদি আমি মুসলিম না হই তাহলে আমার হিসাব তো অন্যরকম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি মুসলমান, আমি কবরে যাব, যাওয়ার পরে আমাকে যে প্রশ্ন করবে, এই প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন আমার রবকে, এরপরে আমার নবীকে, এরপরে আমার দিন কি। এই রবকে, নবীকে, দিন কি, এই প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, ওখান থেকেই আমার পানিশমেন্ট শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুনিয়ার ধাপকে ত্যাগ করে, দুনিয়ার ধাপ পর্যায়ক্রমে শেষ করে যখন আপনাকে কবরের জগতের প্রথম ধাপ, মৃত্যুর পরে কবরের জগতের প্রথম ধাপ আপনাকে যাবেন, প্রথম ধাপে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার রবকে, আপনার রাসূলকে, আপনার দিন কি। এই প্রশ্নের জবাব যদি কোনো মুসলমান না দিতে পারে, তাহলে তখন থেকে তার কবরে আযাব শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, খুব দিল দিয়ে বুঝবেন কথাগুলো। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সম্মানিত হাজিরিন, খুব কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমরা কিছুক্ষণ পূর্বে একটা মাইয়াতকে কবরের মধ্যে রেখে আসলাম। এখন কথা হলো যে এই কবরের ভিতরে, এই পৃথিবীর জমিনে মানুষ যে আমল করুক না কেন, কবরের জগতে যে মানুষ যাবে, যাওয়ার পরে তার শাস্তি কিভাবে হবে, কেমন শাস্তি হবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা কবরের জগতে যাওয়ার পর তার শাস্তি দ্বিগুণ থেকে দ্বিগুণ আল্লাহ বাড়ায় দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মিথ্যা ব্যক্তি, মিথ্যা কথা বলনেওয়ালা ব্যক্তি আছে না নাই? সমাজে মিথ্যা কথা বলনেওয়ালা ব্যক্তির অভাব নাকি? বর্তমানে মিথ্যা কথার এমন প্রচলন চলে গেছে, এমন অবস্থা হয়ে গেছে যে বাবা মার সাথেও ছেলেরা সত্য কথা বলতে চায় না। এমন অবস্থায় পৌঁছে গেছে মিথ্যা কথা। মিথ্যা কথা বলতে বলতে জবানটা মানুষ নাপাক করে ফেলে দিয়েছে। সত্য কথার জবান দ্বারা বের হয় না, এই মিথ্যা কথা বলে বলে জবান যখন নষ্ট করে ফেলে দিয়েছে, এই জবান দ্বারা ওই ব্যক্তি যা করে, যেই দোয়াই করে না কেন, এই দোয়া আমার আল্লাহ কবুল করেন না। মুসলমান ভাইরারে আমার, খুব দিল দিয়ে বুঝবেন, 1 নাম্বার মিথ্যা কথা। এই মিথ্যা কথা ছাড়তে হবে। জোরে বলেন, ছাড়ার দরকার আছে না নাই? এই ব্যক্তি যাতে, এই গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই অবস্থায় যদি ওই ব্যক্তি কবরে যায়, আমার আল্লাহ ডাক দে বলেন, আমার নবী ডাক দে বলেন, ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে। ও মুসলমান ভাই, খুব দিলের কান লাগান। বিশেষ করে আমার মা বোনেরা, এই গুণটা আপনাদের মধ্যে বেশি। কেননা আপনারা একে অপরে বসার সঙ্গে সঙ্গে গীবত শুরু হয়ে যায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, 2 নাম্বার গুণ, ওই গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, যারা মিথ্যা কথা বলার পর গীবত এবং চগলখড়ি করবে, এই চগলখড়ি এবং গীবত করনেওয়ালা বান্দা আর বান্দিকে আমার আল্লাহ কবরের মধ্যে দ্বিগুণ থেকে দ্বিগুণ আযাব বাড়ায় দিবে। গীবত করা মানুষ সমাজে আছে না নাই? আছে কি? একটা কথা বলি, 1 মিনিট একটা কথা বলে দেই। সেটা হচ্ছে যে এক চাকর কেনা বেচা হচ্ছে। এক চাকরকে কেনার জন্য গেছে ব্যক্তি, বড়লোক মানুষ তো, সাহেব মানুষ, চাকরকে কেনার জন্য গেছে। চাকর যায়, দেখে এক চাকর এক সাইডে বসে আছে, ওই চাকরকে কেউ নেয় না। কিন্তু এই সাহেব আবার সারাদিন ঘুরে ঘুরে কোনো চাকরও পায় নাই। সে বাধ্য হয় ওই চাকরটা কিনে নিয়ে আসছে। যেই মাত্র বাসায় নিয়ে আসছে এবং ওই চাকর যার কাছে কিনছে, ওই মালিক কয় যে, শোনেন, চাকর কিনেন যাই করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই চাকর কিন্তু একটা খাসিয়ত খারাপ আছে। বলে কি? বলে চাকর কিন্তু গীবত করে, চাকর কিন্তু খুব একটা ভালো না। তো চিন্তা করতেছে কিসের গীবত আর কিসের কি, সারাদিন আমি একটা চাকর পাই নাই, যা হয় হোক আমি নিয়ে নেব। যাই হোক নিয়ে আসছে, নিয়ে এসে বাসায় নিয়ে আসার পর কিছুদিন সুন্দর করে বসবাস করছে, কিছু বলে নাই। কিন্তু যেই কিছুদিন পার হয়ে গেছে, চিন্তা করতেছে এত সুন্দর সংসার কিভাবে ভাঙ্গা যায়। এরকম মানুষ সমাজে আছে না নাই? কেউ সুখে থাকুক, স্বামী স্ত্রীর মধ্যে গ্যামজাম, তৃতীয় পক্ষ এসে ঢুকে একটা ফ্যাসাদ সৃষ্টি করার লোক সমাজে আছে না? আছে না? তো যাই হোক, চাকর চিন্তা করতেছে যে তাহলে এখানে কিভাবে ক্লিক বাজানো যায়, কিভাবে ফ্যাসাদ সৃষ্টি করা যায়, কিভাবে ডিভাইডেড করা যায়, এই সংসারটা কিভাবে শেষ করা যায়। তো যাই হোক, ওই চাকর সুন্দর করে চাকরের সাহেবকে ডাক দিয়ে বলতেছে, সাহেব, একটা কথা বলবো।
একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। আচ্ছা ঠিক আছে, বলো, কি কথা বলো বলো। বলে শোনেন, আপনি তো অনেক ভালো মানুষ, অনেক সুন্দর মানুষ, সুন্দর ব্যবহার, কিন্তু ইদানিং কেন জানি আমাদের ম্যাডামের চাল চলন খুব একটা ভালো মনে হয় না। আমার কথা বুঝতেছেন সবাই? কথা কি বোঝা যাচ্ছে? চাকর ডাক দিয়ে বলতেছে কি, ইদানিং কেন জানো ম্যাডামের চাল চলন ভালো। এ তুই কি বলিস? সাহেব ডাক দিয়ে বলে, কি বলিস তুই? বলে না, কেন জানি বোঝা যায় যে ম্যাডাম মনে হয় কারোর সাথে একটু সম্পর্ক আছে, মনে হয় কে কথাবার্তা বলে, মনে হয় আপনাকে, আপনার অর্থ সম্পদ আপনার সাথে, আপনাকে শেষ করে মেরে অর্থ সম্পদ নিয়ে মনে হয় ম্যাডাম এখান থেকে ভাগবে। এই কথা যখন চাকর বলছে, তো চাকর এই কথা বলতেই তো কে বিশ্বাস না করে? চাকর তো দীর্ঘদিন কাজ করছে, বিশ্বাস তো অর্জন করছে, কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে, তবে তোর স্যার আপনি একটু সাবধানে থাকেন। চাকর ডাক দিয়ে বলতেছে কি, আপনি একটু সাবধানে থাকেন। কেন? বলে আপনাকে সাবধান থাকেন, আপনাকে গলায় ছুরি দিয়ে, খুব খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, গলায় ছুরি দিয়া আপনাকে জব করে 2 ভাগ করে আপনার সম্পদ নিয়ে কিন্তু এখান থেকে ভাগবে। ম্যাডামকে ডাক দিয়ে বলতেছে, ম্যাডাম ইদানিং কেন জানি আমি সাহেবের চলাচল ভালো দেখতেছি না। কেন? সাহেব মনে হয় কারোর সাথে মোবাইলে কথা বলে। কি কথা বলে? বলে মোবাইলে মনে হয় কারোর সাথে সম্পর্ক আছে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, বিশেষ করে মা বোনেরা খুব গভীর মনোযোগ দেন। পরস্পর এইভাবে দুইজনের ভিতর দাঙ্গামা সৃষ্টি করার জন্য লেগে গেছে। চাকর এবার ডাক দিয়ে বলতেছে, ম্যাডামকে এত সুন্দর করে বুঝাইছে যে স্যার আরেকজনের সাথে সম্পর্ক আছে, যার কারণে আপনার সংসার একটু কেমন জানি মানে ঝামেলা সৃষ্টি হচ্ছে। সুতরাং এইভাবে যদি চলতে যায় না, তাহলে সংসার নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি এখান থেকে একটু ব্যবস্থা করেন। তো এত সুন্দর করে ম্যাডামকে বুঝাইছে, ম্যাডাম ডাক দিয়ে বলছে, তাহলে কি ব্যবস্থা করা যায়? আপনারা শুনতেছেন তো? ম্যাডামকে ডাক দিয়ে বলতেছে, তাহলে কি ব্যবস্থা করা যায়? ব্যবস্থা একটা বুদ্ধি আমার আছে। বলে কি? বলে আপনার সাহেব যখন বাসায় ঘুমাবে, তো ঘুমানোর পর একটা চাকু দিয়ে, অন্য কিছু না, চাকু দিয়ে গলার থুতির নিচে যে একটা দাড়ি আছে, আমার বুঝতেছে আপনার কথা, আমার কথা কি বোঝা যায়? গলার নিচে যে একটা কি আছে, দাড়ি আছে, যদি চাকু দ্বারা একটা দাড়ি কেটে নিয়ে এসে যদি দিতে পারেন, আমি এইটা একজনকে দিয়ে পরায় নিয়ে তাবিজের মধ্যে ঢুকায় দিব। এরপর থেকে স্যার আপনাকে সারা কিছুই বুঝবে না, আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, এই সংসার আর ভাঙবে না, খুব ভালোবাসবে। স্যার অন্য মেয়ের দিকে আর তাকাবেও না, অন্য মেয়ের সাথে কথাও। এদিকে স্যারকে কি বলছে? স্যারকে বলছে কি, যে আপনি একটু সাবধান থাকেন। কেন? বলে আপনার স্ত্রী আপনাকে গলায় চাকু দিয়ে জবাই করতে পারে, জবাই করে আপনাকে শেষ করে দিয়ে আপনার সম্পদ নিয়ে ভাগবে। খুব খেয়াল করেন। এইভাবে এক পর্যায়ে যায় রাতে, ঠিক আছে তাহলে ওই কথাই, রাত্রেতে স্যার ঘুমাইছে, কিন্তু চেতন মানুষ ঘুমায় আছে। ঠিক ঘুমের যখন ভাব এসে গেছে পুরোপুরি, মানে এরকম বোঝা যায় ঘুম এসে গেছে, ঠিক সেই সময় ওই চাকর যায়া সুন্দর করে, ওই চাকরের কথা অনুযায়ী ওই ম্যাডাম যায়া আস্তে করে গলার সাথে যায়, যেই মাত্র চাকু একটা, আসলে কি সম্পর্ক ভাঙ্গার জন্য নাকি তাকে মারার জন্য কি গেছে? না, সম্পর্ক গাঢ় করার জন্য, যাতে কারোর সাথে দিকে না তাকায়, কিন্তু গেছে কিন্তু সম্পর্ক গড়ার জন্য। এই গড়ার জন্য যায়া যেই মাত্র চাকুটা ধরছে, ওই যে স্যারকে চাকর বলে দিছে যে আপনার গলায় কি দিবে, কি দিবে, চাকু মারবে। তো এই যেই মাত্র গেছে, তখন খপ করে স্যার যায় ম্যাডামে ধরছে, ধরে সাথে সাথে ম্যাডামকে উত্তম মাধ্যম দিয়া বিদায়। তো ম্যাডামের যে বিদায় করে দিছে, ম্যাডামের বাড়ির লোকজন খবর পায়, ম্যাডামের বাড়ির লোকজন এসে ওই স্যারকেও উত্তম মাধ্যম দিয়ে বিদায়। তার মানে 2 সংসারের মধ্যে ফাটল সৃষ্টি, ভেঙে গেল, তছনছ হয়ে গেল, একমাত্র গীবতের কারণে। এই জন্যই তো আল্লাহ বলেন, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ বলছেন যে লুমাযাও জাহান্নামী, হুমাযাও জাহান্নামী। খুব খেয়াল করবেন, খুব কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্যই বলছে যে গীবত করনেওয়ালা ব্যক্তিরা এরা জাহান্নামে থাকবে, শুধু থাকবে না, এই গীবত করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আরো শাস্তি দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়ায় দিবে। জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন বন্ধু। এরকম রোগ, এরকম কাজ আমাদের সমাজে আছে না নাই? এমন ভাবে আছে আমরা কিন্তু কেউ জানি না, কেউ বুঝি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একদিন আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, এ মুসলমান দিলের কান লাগান বন্ধু, আমি রাস্তা দিয়ে যেই মাত্র যাইতেছি,
আমার সাইটে কিন্তু আমার সাইটে কিছু সাহাবী আছে। জোরে বলেন নবীজির সঙ্গে সাহাবী থাকবে, এটাই তো স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এমপির সাথে কত মানুষ থাকে, মন্ত্রীর সাথে কত মানুষ থাকে, এরপরে আপনার প্রশাসন থাকে, 3 বাহিনী থাকে, কত মানুষ থাকে, কোনো সমস্যা নাই। হুজুরদের সাথে 2-3 জন মানুষ বেশি হইলেই তাদের সমস্যা বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে যাইতে যাইতে হঠাৎ করে কেন জানে ব্রেক দিলেন, থেমে গেলেন। সিদ্দিক আকবর ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো কেন থেমে গেলেন জানতে চাই। আল্লাহর নবী ডাক দে বলে, ও আবু বকর, শোনো শোনো শোনো, এই 2 কবরের মধ্যে আযাব হইতেছে। মুসলমান ভাইরা রে আমার, এই 2 কবরের মধ্যে আযাব হইতেছে, এই খবরটা জিবরাইল আমিন আমার নবীকে জানায় দিয়েছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ যাকে জানায় দেয়, আল্লাহ যে ব্যক্তিকে জানায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে, পৃথিবীর মানুষ কিন্তু তাকে কোনো ক্ষতি করতে পারে না। এই মুসলমান দিলের কান লাগান বন্ধু। আল্লাহর নবী ডাক দে বলে, ও ওমর, ও আবু বকর, ও ওসমান, ও আলী, শোনে না, এই কবরের মধ্যে খুব আযাব হইতেছে, আযাব হইতেছে। আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো কেন আযাব হইতেছে জানতে চাই। আল্লাহর নবী ডাক দে বলে, আবু বকর, এই কবরটা এই জন্যই আযাব হইতেছে, এই ব্যক্তি দুনিয়ার জমিনে সর্বদা গীবতে লিপ্ত থাকত। মুসলমান ভাইরা রে আমার, গীবতকারী এত খারাপ, যারা দুনিয়াও খারাপ, আখিরাতেও খারাপ। আমার আল্লাহ ডাক দে বলল, ওই ব্যক্তির কবরের মধ্যে আগুন এবং জাহান্নামের আযাব দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়ায় দেব আমি আল্লাহ। জোরে কোন মারহাবা। গীবত থেকে আল্লাহ আমাদের বাঁচায় রাখুন। চলে বলেন আমিন। গীবত এমন একটা সাংঘাতিক জিনিস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। গোপনেও গীবত করে। কিছু মানুষ আছে কিন্তু সামনাসামনি গীবত করে। বলে সামনাসামনি কেমনে গীবত করে? বলে আধিপত্য খাটায়, এরপরে দেখা যায় ক্ষমতার দাপট দেখায়, জোর করে কোনো কিছু করার নামটা আধিপত্য খাটানোটা, এটাই একটা বড় গীবত। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের কোটি 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 টাকা সম্পদ আছে, অর্থ সম্পদ আছে, কোটি কোটি টাকা থাকার পরেও আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না। আল্লাহর নবী ডাক দেব, আল্লাহ তাআলা ডাক দেব বলে, ও ফেরেশতারা শুনে নাও, ওই ব্যক্তিগুলো জাহান্নামী মানুষ। কয়টা গেল? 7টা আমলের কথা বলছি, 7টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তির কবরের আযাব দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়ায় দিবেন কে? জোরে বলেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবানটা খোলেন, জড়তাটা ছাড়েন। হাসরের মাঠে আল্লাহকে কি বলবেন? জান্নাতের বাগানের মধ্যে বসে একটু জিকিরও জবান দিয়ে খুলছিলাম না। এই কথাটা যদি আল্লাহ ধরে বসেন, উপায় আছে? জবান খোলেন না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 7টা গুণের মধ্যে কয়টা গুণ গেল? 2টা গুণ। 1 নাম্বার মিথ্যাবাদী, 2 নাম্বার গীবতকারী। 1 নাম্বার মিথ্যাবাদী, 2 নাম্বার গীবতকারী। এই মিথ্যা এবং গীবতকারী ব্যক্তি কবরের মধ্যে গেলে আমার আল্লাহর নবী ফরমান, ওই ব্যক্তির কবরে আযাব দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়ায় দিবেন কে? আর জোরে কোন আল্লাহ আমাদের মিথ্যা এবং গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, 3 নাম্বার ব্যক্তি, 3 নাম্বার ব্যক্তির এই গুণ থাকতে হবে,
যেই গুণ 3 নাম্বার ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করবে না, নামাজ ঠিক মতো পড়বে না, নামাজের কাছেও আসবে না, নামাজের প্রতি অনীহা আসবে, নামাজ দেখে দেখে ফাঁকে থাকতে চাইবে, নামাজ পড়ার কথা বললেও নানান তাল বাহানা দেখাবে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই ব্যক্তির গুণ, এই গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, এ মুসলমান দিলের কান লাগান, আমার আল্লাহ ডাক দে বলতেছেন, শোনো আমার হুকুম নামাজ আদায় করা, আমার হুকুম হলো নামাজ, এই হুকুম থেকে যেই ব্যক্তি গর্দানটা ফিরায় নেবে, আমি রব তার উপর নারাজ হইয়া জাহান্নাম ঠিকানা করে দেব। মুসলমান ভাইরা রে আমার, খুব দিলের কান লাগান, নামাজের মধ্যে অনীহা আছে না নাই? আছে কি? আছে না? কেমন অনীহা আছে? বলে এই পরিমাণ অনীহা আসে যে নামাজ আমরা ঠিক মতো পড়তে চাই না। যদিও নামাজ পড়তে যাই, নামাজ পড়ার যাওয়ার জন্য মসজিদে যাওয়ার পরে কিন্তু আমাদের ছটফট শুরু হয়ে যায়, কখন বের হয়ে যাব, কখন বের হয়ে যাব। শুধু এই পর্যন্তই শেষ না, নামাজে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা ভাবনা কিন্তু মাথার মধ্যে ঢুকে যায়। মুসলমান খুব খেয়াল করেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون الله أكبر الذين هم يراءون ويمنعون الماعون। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করবেন, নামাজ এমন জিনিস, নামাজের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে অনীহা আসে। যুবককে ডাক দে, বলে যুবক চলো যাই, নামাজে যাই। যুবক বলে না না না, নামাজে যাইতে পারবো না, আমার লুঙ্গি ঠিক নাই। আছে না নাই? আছে কি? লুঙ্গি ঠিক নাই, লুঙ্গি আমার ঠিক নাই, আমি নামাজে যাবো কেমনে? বলে আমার কাপড় ঠিক নাই, আমি কেমনে নামাজে যাব? এরকম ধরনের যুবক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন ভাবে তারা মানে ভুংভাং দেখায় যে অন্য অন্য কাজে তাদের পরিস্থিতি যেমন ভালো দেখায়, কিন্তু ইসলামের কাজে তাদের উদ্যোক্তা, তাদের পরিস্থিতিটা, তাদের সামঞ্জস্যটা ওই অন্য অন্য কাজের চেয়ে এখানে অনেকটা কম। জোরে বলেন ঠিক কিনা? কেন? বলে যুবক দাঁড়ায় প্রস্রাব করে, কাপড়টা কেন পরিষ্কার থাকবে না? আসলে নামাজের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে, কাপড় পরিষ্কার দরকার আছে না নাই? কাপড় পরিষ্কার ছাড়া নামাজে দাঁড়ালে নামাজ হবে? কখনোই হবে না। সুতরাং তুমি নামাজ হবে না। আর যদি তুমি অপবিত্র অবস্থায় থাকো, আর অপবিত্র অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহ না করুক, অপবিত্র অবস্থায় মারা গেলে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। তো আমরা যারা দাঁড়ায় থেকে পেশাব করি, পেশাব করে যখন রওনা দেই, হোমিওপ্যাথি ফোটার মতো দুই সাইডে পরে কি পরে না? পরে না? এমন ভাবে পরে কাপড়টা নষ্ট হয়ে যায়, আপনার লুঙ্গি মেখে যায়, আপনার রান গুরুত মেখে যায়। আর এই অবস্থায় আপনি চলেন, আল্লাহ না করুক ওই অবস্থায় যদি আপনার ঘরে মৃত্যুর সময় চলে আসে, উপায় নাই যুবক, উপায় নাই। তুমি যত স্মার্ট বয় দেখাও, তোমাকে একদম চকলেটের মতো মোড়ায়া যখন কবরের মধ্যে ঢুকে দেওয়া হবে, এই নাপাকি অবস্থায় মৃত্যুবরণ করার কারণে আল্লাহ জাল্লা জালালুহু তোমাকে জাহান্নাম নির্ধারণ করে দেবে। জোরে বলেন ঠিক কিনা?